আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেন। ওনার দেখা দেখি আরো কিছু ইহুদি আলেম মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পুরা মানতে লাগলেন। বুঝেন নাই? পাশাপাশি গোপনে মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো কাজও করতে লাগলেন। যার তার না, মুসা নবীর শরীয়ত। খারাপ কাজ তো থাকেই না, নবীদের শরীয়তে খারাপ কিছু থাকে, কিছু ভালো কাজের অনুসরণও করতে লাগে। ইসলাম বাদ দিয়া না, ইসলাম পুরা মেনে এক্সট্রা মুসা নবীর কিছু শরীয়তের ভালো কাজও মানতে লাগছে। আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বিশ্বাস করার পরে নবী মুসার দিন কিংবা ঈসার দিনের কোনো ভালো কাজ করার সুযোগ নাই। যদি আল্লাহর পক্ষ থেকে মুসা নবী, ঈসা নবীর মতো এত বড় বড় পয়গম্বরদের আদর্শ মানার সুযোগ না থাকে, তা আপনারা কাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছেন? মুসলমান হয়ে মুসলমানের কল্যাণ নিচ্ছেন? কথা বলে না। কাদের আদর্শ মানছেন? যারা গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছেন আর জীবন নিচ্ছেন, সবাই গণতন্ত্রের ঢোল পিটায়। ঢোল পিটায় কোনটা? কেন? এই গণতন্ত্র কে দিল? এই আদর্শ কোত্থেকে আসছে? অ্যারিস্টটল, প্লেটো, তারা আবিষ্কার করছে। গণতন্ত্রের প্রথম সূত্রটা দিয়েছে প্লেটো। কে? প্রথম গণতন্ত্রের উপর লেখা তার বই হচ্ছে দ্য রিপাবলিকান। পরবর্তীতে তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রকে ব্যাখ্যা করছে। সে একটা বই লেখছে, ওইটার নাম দ্য পলিটিক্স। এটাকে আবার 2000 বছর পর এসে আরো পরে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন তারা এটাকে রাজনৈতিক রূপ দিয়েছে। তা আপনারা কাদের আদর্শ নিছেন? কথা বলেন। প্লেটো, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তাদের আদর্শ গ্রহণ করছেন। আপনি কয় নম্বর মুসলমান? কথা বলেন। আপনি তো কোনো নাম্বারে নাই, আছে? কথা বলেন। আমাদেরকে আল্লাহর হাবিব 1000 বছর আগে রাজনৈতিক আদর্শ দিয়ে গেছেন, খিলাফত, আলা মিনহাজিন নবুওয়া। এর বাইরে মুসলমান কোন আদর্শকে মানতে পারে না। তারপর আপনারা সাংস্কৃতিকভাবে কাদের আদর্শ নিয়েছেন? অর্ধেকটাই তো হিন্দুদের থেকে নিয়েছেন। পয়লা বৈশাখ, গায়ে হলুদ, আবার এখন আবার পশ্চিমাদের আমদানি করছে। ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ গেছে। আরে ভালোবাসার কি টান পড়ছে বাংলাদেশে? ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা কায়েম করতে হবে। কেন? যারা এই যে আপনার চেতনার ধারক আছে না, বুদ্ধিজীবীরা চেতনা করে, তো তোমরা বাঙালি সংস্কৃতির পূজা করো, তো এই ভ্যালেন্টাইন্স ডে সংস্কৃতি কোত্থেকে আসছে? পয়লা বৈশাখে কি যেন হয়? রথযাত্রা। কি যাত্রা হয়? মঙ্গল শোভাযাত্রা। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে 4 বছর আগে চ্যালেঞ্জ করছি, 1960 সালের আগে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয়েছে, একটা প্রমাণ দেখাও। তারা দেখাইতে পারেনি, পারবেও না। এটা আমদানি হয়েছে 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে বাংলাদেশি বুদ্ধিজীবীরা এই মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি খরিদ করছে। এটা বাঙালি সংস্কৃতির অংশ। কথা বুঝতেছে? তা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে বলছিলাম 3টা খাসলত। কয়টা?
আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ভালোবাসবেন মানুষকে কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার খাসলাত ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহু আল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। বুখারী শরীফে কয়েকটা riwayat আসছে ভিন্ন ভিন্ন শব্দে। হ্যাঁ, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। ঈমান আনার পরে ঈমান থেকে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে দেওয়া যেমন অপছন্দ করে। এই 3টা খাসলত যার মধ্যে চলে আসবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন না হযরত বেলাল ঈমান আনার পরে ওনাকে কাফের বানাতে কত চেষ্টা করছে উমাইয়া। যত নির্যাতন করছে তার ঈমানের তেজ তত বাড়ছে। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় প্রতিদিন হযরত বেলালকে উমাইয়া প্রহার করত। বাবলা গাছের কাটা দিয়া বানানো টুপি তার মাথায় বেঁধে দিল। একদিন ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। খেজুর গাছের পাকানো রশি গলায় দিয়ে টেনে নামায় আনলো পাহাড়ের চূড়া থেকে। বিষাক্ত পাহাড়ি কাটা হযরত বেলালের শরীরের গোশতগুলো ছিন্ন ভিন্ন করে দিল। তপ্ত মরুভূমিতে এনে কুখ্যাত মোশরিক উমাইয়া হযরত বেলালকে উলঙ্গ করে তপ্ত বালুর মধ্যে শোয়াই দিল। জ্বলন্ত অঙ্গার বিছায় দিল, বুকের মধ্যে একটা পাথর দিয়ে দিল। নির্মম নির্যাতনে হযরত বেলাল সংজ্ঞা হারিয়ে ফেলে। যখন হুশ ফিরে আসে শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে করে বলেন আহাদুন আহাদুন, আল্লাহর একত্বের ঘোষণা দিতে লাগলেন। নির্যাতন নিপীড়ন যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, হযরত বেলাল তার মনি উমাইয়াকে ডাক দিয়ে বলল, কবি কাব্যের ভাষায় বলেন, তিনি উমাইয়াকে ডেকে বললেন, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, তুমি 6 দিরহাম দিয়ে আমি বেলালের দেহটা খরিদ করেছ, মনটা তোমার কাছে বিক্রি করি নাই। আমার দেহ কেটে টুকরা টুকরা করে দাও, আমার কোনো আপত্তি নাই, এই দেহের মালিক তুমি। কিন্তু হৃদয়ের গভীরে যেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা দিয়েছি, আমার জীবন ছিনে নিলেও সেখানে হাত দিতে তুমি পারবা না।